গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আর আজকে একটা খুব বিশেষ দিন। সবাইকে জানাই শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবারই দোল খুব ভালো কাটছে। যদিও আজকে গ্রহণের একটা ব্যাপার আছে, অনেক কনফিউশন আছে যে রং খেলা চলবে কি চলবে না, অনেক কিছু ব্যাপার আছে। বাট এইসব কনফিউশনের মধ্যে না গিয়েই তোমাদের দোল সবারই ভালো কাটুক এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। সেটা হচ্ছে কিমা চানা। বেশ কিছুদিন আগেই বানিয়েছিলাম, আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আজকে দোলের দিনে বাড়িতে তো অবশ্যই চিকেন হয় না, পুরোটাই নিরামিষ। কিন্তু এটা অনেক দিন আগের রেসিপি, সেটা আজকে শেয়ার করছি। তো কিমা চানাটা বানাতে গেলে যা যা লাগছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যে পেঁয়াজটাকে রিং পিস করে কেটে নিয়েছি, টমেটো আছে কুচি নিয়েছি, আর আদাগুলোকে জুলিয়ান করে কাটা আছে, রসুন আর কাঁচা লঙ্কা। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে একটা স্টার অ্যানিস আর একটু ছোটো এলাচ, একটু লবঙ্গ আর একটু দারচিনি। এই মোটামুটি গোটা গরম মশলা দিয়ে আমি শুরু করব। আর আমি যে চানাটা নিয়েছিলাম, চানাটাকে কিন্তু আগের দিন হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে উঠে উঠে সেদ্ধও করে নিয়েছিলাম প্রেশারে একটুখানি। আর চিকেনটাকে মোটামুটি একদম ওইভাবেই করে নিয়ে আসা হয়েছে কিমার মতো করে, বাড়িতে আর আমাকে কিছু করতে হয়নি। এবার তরকারিটা বসিয়ে দিচ্ছি, ঝটপট হয়ে গেছে, খুব বেশি সময়ও লাগেনি। কারণ যেহেতু ওটা সেদ্ধ করা ছিল চানাটা আর কি। প্রথমে কড়াইয়ে তেল দিলাম বেশ পর্যাপ্ত পরিমাণে, দিয়ে তেল দিয়ে ওতে গোটা গরম মশলাটা ফোড়নে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো, যেগুলো রিং পিস করে কাটা ছিল। এই পেঁয়াজটা ভাজতেই যেটুকু সময় আর কি লাগে সেটাই আর কি। তো পেঁয়াজটাকে মোটামুটি বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি যে বাকি রসুন আদা এগুলো কেটে রেখেছি এগুলো দেব। তোমরা চাইলে রসুন আদার পেস্ট করেও দিতে পারো, বাট আমার কেন জানি না মনে হয় চানা মশলাতে একটুখানি আদার এই জুলিয়ানটা ভালো লাগে বেশি খেতে। এবং আমি জুলিয়ানটা নামানোর আগেও কিন্তু একটুখানি আদার জুলিয়ান দেবো, সেটা তোমরা পরে দেখতে পাবে। তো আপাতত দিয়ে দিলাম রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো ওই পেঁয়াজের সাথে। এবার ভালো করে শুধু কষানো। এখানে কিন্তু আমি অন্য বিশেষ কোনো মশলা ইউজ করিনি, যেটা বাজার থেকে পাওয়া যায় চানা মশলার মশলা একটা, ওটাই ইউজ করেছি, বাকি আর সেরকম কিছু ইউজ করিনি। তো এইটাকে বেশ ভালো করে কষাতে হবে। যত তুমি অ্যাকচুয়ালি তরকারি রান্নার টেস্ট আসেই হচ্ছে তুমি যত কষাতে থাকবে তত তরকারিতে টেস্ট আসে। তো এটাকে বেশ ভালো মতো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এইবার আমি একটা বাটির মধ্যে ওই যে বাজার থেকে কেনা যে চানা মশলার প্যাকেট হয় সেটা ঢেলে নিলাম বাটিতে, যাতে আমি পরিমাণটা বুঝতে পারি। আর যেহেতু অন্য কোনো মশলা আর আমি দিইনি, শুধু একটু হলুদ দিয়েছিলাম কালারের জন্য, তাই জন্য আমি এই মশলাটা কিন্তু এই চানা মশলার মশলাটা কিন্তু বেশ অনেকটা পরিমাণেই নিয়েছি। ব্যাস এইটা এবার আমি এই যে কড়াই যে আদা পেঁয়াজ রসুন টমেটো কষানো হচ্ছে, লঙ্কা টঙ্কা সেগুলোর মধ্যে দিয়ে দিলাম ওই যে গুঁড়ো মশলাটা নিয়েছি, দিয়ে এবার এটাকে আরও ভালো করে তোমাকে কষাতে হবে। এবার আমি কিন্তু এই কিমা চানা যখন করি তাতে আমি আলু দিই না। আর নর্মালি যদি আমি চানা দিয়ে তরকারি করি তাহলে কিন্তু আমি তাতে ঘুগনির মতো করে করি, তখন আমি একটুখানি তাতে আলু দিই। আলু না দিলে কেমন লাগে, বাট যেহেতু এখানে চিকেন দিচ্ছি তাই জন্য আলুটা দিলে ব্যাপারটা একদম ভালো লাগবে না বলে আমি এখানে আর আলু দিচ্ছি না। আর এটা অ্যাকচুয়ালিটা আমি বানিয়েছিলাম লুচি দিয়ে খাওয়ার জন্য। তো ওই মায়েরা এসেছিলো বেশ কিছুদিন আগে একবার, তখন এটা বানিয়েছিলাম। তো এটা এই তরকারিটা কিমা চানাটা লুচি বলো পরোটা বলো বা যে কোনো ধরনের রাইসের সাথে ভীষণ সুন্দর লাগে। তো ওই মশলাটা দিয়ে তো বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম, তার মধ্যে এরপরে দিয়ে দিলাম চিকেনটা, যেটা একদম ওইরকম কিমার মতো করেই কেটে নিয়ে আসা হয়েছিল। তো ওটা দিয়ে এবার ভালো করে চিকেনটাকে কষাতে হবে। চিকেনটা মোটামুটি কষাতে যেটুকু সময় লাগে আর কি, কারণ এটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ যেহেতু একদম কিমার মতো করে করা আছে। তো চিকেন এমনি সেদ্ধ হতে কম সময় লাগে, তার মধ্যে এটা তো একদমই গুঁড়ো গুঁড়ো পিস বলা চলে আর কি যাকে। তো ওই পেস্ট করার আগের পর্যায়ে আছে, এত ছোট ছোট করে সুন্দর করে কাটিয়ে নিয়ে এসেছিলো বাপি গিয়ে। তো এইটা চিকেনটা কষাতে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি সময় নিয়ে। আর রান্নাটা আমি মোটামুটি
মানে মিডিয়াম ফ্লেমেই করেছি, হাই ফ্লেমে একদমই নয়, তাহলে মশলাটাই শুধু পুড়ে যাবে, তো জিনিসটার টেস্ট আসবে না। তো এই চিকেনটাকে মোটামুটি বেশ ভালো করে দেখো তেল বেরিয়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। এইবার আমি কাবলি ছোলাটা দিয়ে দিলাম, চানাটা। তো কাবলি চানাটা যখন আমি সেদ্ধ করেছিলাম তাতে একটু নুনও দিয়েছিলাম। তো সেদ্ধ করে যে প্রেশার কুকারে যে জলটাতে সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি ফেলিনি, জলটা আমি রেখে দিয়েছিলাম, এবং সেই জলটাই কিন্তু আমি এই তরকারিতে দিয়েছি আলাদা করে। আর আমার এই কাবলি চানাতে আলাদা করে নতুন করে আমি আর জল দিইনি বাইরে থেকে এক্সট্রা। তাতে কী হচ্ছে, চানার যে একটা ফ্লেভার ওই জলের মধ্যে ছিল সেটাও ওই তরকারির মধ্যে সুন্দরভাবে চলে গেছে। সেই জন্যই আমি জলটা না ফেলে আমি রেখে দিয়েছিলাম। জেনারেলি ঘুগনি বা চানা এসব করলে আমি ওই জলটা ফেলি না, জলটা রেখে দিই, ওটাই আমি তরকারিতে ইউজ করে নিই। এইবার কাঁচা লঙ্কা তো দিয়েইছি, কিন্তু আরও একটু ঝালের জন্য, মানে আরেকটু স্পাইসির জন্য আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। সেটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবে। ইচ্ছে না গেলে, মানে বেশি ঝাল না খেলে না দেওয়াই ভালো। আমার বাড়িতে যদিও আমার হাজব্যান্ড একদমই ঝাল খায় না, কিন্তু যেহেতু ওই যে বললাম মা বাপি এসেছিলো, তাই জন্য আমি একটুখানি ঝাল ঝাল করে কষিয়েই করেছিলাম ব্যাপারটা। তো এখানে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে মোটামুটি এটা একটুখানি কষিয়ে নিয়ে, ওই জলটা যেহেতু ছিল জলটা ফুটতে দিয়েছিলাম। তো মোটামুটি যখন দেখলাম যে বেশ সেদ্ধ সেদ্ধ লাগছে, তখন আমি ওই যে ডাল কাটা হয় না, সেইটাতে করে না আমি একটুখানি ওটাকে স্ম্যাশ করেছি, কারণ তরকারিটা না একটু মাখো মাখো হলে বেশি সুন্দর লাগে। তাই জন্য ওই যাতে একটুখানি চানাগুলো ভেঙে যায়, তাই জন্য একটুখানি স্ম্যাশ করলাম। এবার অল্প একটুখানি মানে টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিলাম। জেনারেলি আমরা তরকারিতে চিনি বা মিষ্টি দিই না, বাট মায়েরা যেহেতু খাবে বলে আমি একটুখানি ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। আর দিয়ে এবার ওটাকে একটু নাড়াচাড়া করলাম ভালো করে, মোটামুটি একদম গামাখা যাতে হয়ে যায় সেরকম, একদমই জল থাকবে না, জল জলে হবে না। আর এই যে নামানোর আগে বললাম না একটু জুলিয়ান করে রেখেছিলাম আদা, নামানোর আগে ওটা ছড়িয়ে দিলাম, ওটা আর একটুখানি দিলাম গরম মশলা। এই যে নামানোর আগে লাস্ট মোমেন্টে যে জুলিয়ানটা দিলাম না, এইটা দারুণ একটা টেস্ট আসে। এটা না যখন এই একটু কাঁচা কাঁচা আদাটা মুখে পড়বে তরকারির সাথে, একটা ঝাঁঝ হয় না, আদা ঝাল ঝাল ব্যাপার, দারুণ লাগে। তো আমার মনে হয় এটা তোমরা সবাই যখনই এই রান্নাটা ট্রাই করবে, তোমরা অবশ্যই এই চানা মশলা, সেটা তুমি নর্মাল চানা করলেও এই আদা জুলিয়ানটা কিন্তু নামানোর আগে অবশ্যই দিও, দারুণ খেতে লাগে, এতে টেস্টটাই অন্যরকম এসে যায়। তো গরম মশলাও দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দেব 1 হাত ভর্তি করে ধনেপাতা। আর এই শীতকালে ধনেপাতার কালারও যেমন সুন্দর হয়, খেতেও তেমনি দারুণ লাগে। দিয়ে দিলাম ধনেপাতা, হয়ে গেল পুরো রান্না কমপ্লিট। এবার ভালো করে মাখিয়ে একটুখানি মোটামুটি সিমে রেখে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই তোমার একদম চানা মশলা কমপ্লিট। তুমি এই রান্নাটা মোটামুটি তোমরা যে কোনো ধরনের ব্রেড আইটেম, মানে রুটি, পরোটা, লুচি কিংবা নান, বা তোমরা যদি একটুখানি ফ্রায়েড রাইস এই সমস্ত সাথে, জিরা রাইস এসবের সাথে খাও না, নর্মাল ভাতের সাথে এতটা আমার ভালো লাগে না ব্যাপারটা, বাট এই জিনিসগুলোর সাথে এটা কিন্তু দুর্দান্ত যায়। তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবাই বলেছিল দারুণ হয়েছে খেতে। আর ওই যে বললাম চিকেন পড়েছে, আরও জিনিসটা এনরিচ করে গেছে ব্যাপারটা। তো অবশ্যই তোমরা এই কিমা চানাটা বাড়িতে একবার ট্রাই করো। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবারই দোল খুব ভালো কাটুক। টাটা, বাই।